তোমার আব্বুর সামনে এই লোকটাকে আব্বু বলে ডাকতে হবে। হুজুর, আপনি এটা কি বললেন? আপনি কি পাগল হয়ে গেছেন? আমার বাবার সামনে অন্য আরেকজনকে টাকার জন্য আমি আব্বু বলে ডাকবো? হুজুর কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন পারবে না বাবা? উনি তো একজন সম্মানিত লোক, তাছাড়া বিনিময়ে তো টাকাও পাচ্ছ। কও কও আব্বা কও। আমার বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে। এই 1 লক্ষ টাকার চেয়ে আমার বাবার সম্মান অনেক বেশি। আমি এই সামান্য টাকার জন্য আমার পরিচয় বিক্রি করতে পারবো না। এই উত্তরটাই তোমার কাছ থেকে আশা করছিলাম। বাবা, তোমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তোমাকে খাওয়ান কে, পরান কে, সম্মান দিয়েছেন কে? আল্লাহ। তাহলে তুমি বলো, যে জন্মদাতা বাবার সামান্য অপমান তুমি 1 লক্ষ টাকার বিনিময়ে সহ্য করতে পারছ না, আর সেই মহান আল্লাহ যিনি তোমাকে অস্তিত্ব দিয়েছেন, সব কিছু দিয়েছেন, তার সাথে যেখানে অংশীদার বানানো হয়, যেখানে তার সমকক্ষ দাঁড় করানো হয়, আর তুমি সেই অনুষ্ঠানে আনন্দ খুঁজতে যাচ্ছিলে? তুমি যেমন টাকার বিনিময়ে অন্যকে বাবা ডাকতে রাজি নাও, কারণ এটা তোমার বাবার প্রতি এক ধরনের বিশ্বাসঘাতকতা, ঠিক তেমনই একজন মুমিনের অন্য কোনো অনুষ্ঠানে যেতে আত্মসম্মানে বাধা দেয়, যেখানে আল্লাহ তাআলার সাথে শিরক করা হয়, আর শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, আর সেখানে তুমি আনন্দ করতে যাচ্ছ। আপনি ভাগ্যবান সভাপতি সাহেব, আপনার ছেলে তার বাবাকে ভালোবাসে, তাই সে তার স্থান কাউকে দিতে পারেনি। আশা করি সে আজকে থেকে তার রবকেও ভালোবাসবে। আজকে থেকেই বলুন, আর নয় আল্লাহকে অপমান। আপনার আরেকজন মুসলিম ভাইকেও ভিডিওটি শেয়ার করে সতর্ক করুন। ইমাম তুমি যেমন টাকার বিনিময়ে অন্যকে বাবা ডাকতে রাজি নাও, কারণ এটা তোমার বাবার প্রতি এক ধরনের বিশ্বাসঘাতকতা, ঠিক তেমনই একজন মুমিনের অন্য কোনো অনুষ্ঠানে যেতে আত্মসম্মানে বাধা দেয়, যেখানে আল্লাহ তাআলার সাথে শিরক করা হয়, আর শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, আর সেখানে তুমি আনন্দ করতে যাচ্ছ। আপনি ভাগ্যবান সভাপতি সাহেব, আপনার ছেলে তার বাবাকে ভালোবাসে, তাই সে তার স্থান কাউকে দিতে পারেনি। আশা করি সে আজকে থেকে তার রবকেও ভালোবাসবে। আজকে থেকেই বলুন।